হ্যালো গ্যাস, এখন সেই বিশ্ববিদ্যালয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই 165তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই মেলায়, রবীন্দ্র মেলায়, সেই মেলায় আমাদের ইউটিউব ভাইয়েরা আছে আর সিনিয়র ভাইয়েরা। এই ভাইয়াদের কিছু বলবো আমরা। ভাইয়া, আমাদের এই প্রতি রবীন্দ্র মেলায় এসে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আমরা প্রতি বছর এই দিনটির অপেক্ষা করে থাকি। আমরা বিশেষ করে আমরা আত্রাইয়ের লোকজন বা নওগাঁ জেলায় যাদের বাড়ি, এই প্রতি 25শে বৈশাখ আমরা এই দিনটির অপেক্ষা করি আর কি। আমরা এটাকে অনেক আনন্দের সাথে উদযাপন করে থাকি। এটা যেমন আপুরা এসেছে। আপুরে কিছু বলবো। আপু, আপনার এখানে এসে কেমন লাগতেছে আর আপনারা কি অনুভব করতেছেন যে আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে এত কিছু করে গেছে, এটা কি আসলে ইতিহাসের পাতায় বা এখনকার যে আধুনিক যুগ আছে, এই যুগের ছেলেপেলে সবাই তাল মিশিয়ে চলতে পারবে কি বিশ্বকবির সাথে? অবশ্যই। আমি তার আগে বলে নেই, আমি নওগাঁ আবৃত্তি পরিষদ থেকে এসেছি। রবীন্দ্রনাথ শুধু এ যুগে না, রবীন্দ্রনাথ আগামী আরও প্রজন্ম সব প্রজন্মকেই রবীন্দ্রনাথ ধারণ করবে এবং সব প্রজন্মই রবীন্দ্রনাথের কাছে, মানে রবীন্দ্রনাথের সব কিছুই সব প্রজন্মের কাছে অনেক আধুনিক। রবীন্দ্রনাথের কোনো যে ব্যাকডেটেড নাই, উনি সব এমনভাবে সব কবিতাগুলো লিখে গেছেন, সব কিছুই সব যুগের সঙ্গে সামঞ্জস্য। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ ম্যাডামকে, ম্যাডাম এত সুন্দর কথা বলার জন্য। আমার পাশে আছেন ভাইয়া, সিনিয়র ভাইয়া, ইউটিউবার ভাইয়া, তাকে অনেক ধন্যবাদ। ভাইয়াকে এত সুন্দর একটা কথা বলার জন্য। আমাদের এই বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ বিশ্বকবির এই মেলা, রবীন্দ্র মেলাতে যে আয়োজিত, সবাইকে আরও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের মাঝে এসেছেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের মাঝে যারা পরিবেশন করবেন, আমাদের এই যে চৌধুরী আপু আছেন, আমরা আছি সবার সাথে, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে ঠাকুরের এই রবীন্দ্র মেলায় দেখেন যে আমি শিল্পীদের অনুরোধ করবো সেইখান থেকে শুরু করতে, ইনশাআল্লাহ, যেখান থেকে